হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে তোমাদের হার্ড ড্রাইভ অথবা এসএসডি ড্রাইভ অথবা পেন ড্রাইভ থেকে ডাটা রিকভার কিভাবে করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তো অবশ্যই তোমরা যে সকল দর্শক বন্ধুরা জানতে চাও যে ডেটা রিকভার কিভাবে করতে হয়, হার্ড ড্রাইভের হোক কিংবা এসএসডি ড্রাইভের হোক কিংবা পেন ড্রাইভের হোক, যদি ডাটা লস্ট হয়ে যায় অথবা যদি ডাটা ড্যামেজ হয়ে যায়, এক্ষেত্রে তোমরা যদি ডেটা ডিলিট করে ফেলো বা পেন ড্রাইভ ফরম্যাট করে ফেলো বা যদি কোনো ডেটা তোমাদের করাপ্ট হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের ডেটা রিকভার কিভাবে করবে আজকের এই ভিডিওতে সরাসরি সম্পূর্ণ স্টেপগুলো তোমাদের এক এক করে দেখাবো এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ডেটা রিকভার করতে পারবে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে, একটুকু স্কিপ না করে। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবে। ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো বন্ধুরা, দেরি না করে চলো স্টেপগুলো ফলো করি। তো ফ্রেন্ডস, ফার্স্টলি আমাদের ডেটা রিকভার করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে। তো সেই সফটওয়্যারটা আমরা প্রথমে ডাউনলোড করে নেব। তো তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং ফ্রিতে কিভাবে ডাউনলোড করবে এই ট্রিক্সগুলো আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা একটুকু স্কিপ না করে ভিডিওটা টোটালটাই দেখবে। তো আমরা সর্বপ্রথম পিসিটা ওপেন করে নেওয়ার পর গুগল ক্রোমে চলে আসব। এখানে সার্চ বারে আমরা লিখব রিকভার। এটা লেখার পর আমাদের যে ফার্স্ট লিঙ্ক আসবে সেই লিঙ্কটাতে আমরা এখানে ক্লিক করে দেব। ফ্রেন্ডস, তোমরা আমার ডিসক্রিপশান থেকে এই সফটওয়্যারের লিঙ্ক পাবে না, যার জন্য আমি তোমাদের যেইভাবে গুগলে দেখাচ্ছি তোমরা গুগল থেকে দেখে এখানে তোমরা তোমাদের নিজের পিসিতে গুগল সার্চ বারে সার্চ করে তোমরা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবে। এটার ডিসক্রিপশান লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে না। তো তোমরা দেখতে পেলে আমি এখানে লিখলাম রিকভার। লেখার পর আমাদের যে ফার্স্ট লিঙ্ক আসছে সেই লিঙ্কে আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর রিকভার যে অফিসিয়াল ড্যাশবোর্ড সেটা ওপেন হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যদি সফটওয়্যারটাকে ফ্রি ভার্সন ইউজ করতে চাই তাহলে ফ্রি ভার্সন ডাউনলোড করতে পারবো, এবং আমরা যদি এটাকে প্রো ভার্সন ইউজ করতে চাই তার জন্য আমাদের এটা পারচেস করতে হবে। ঠিক এইরকম তোমরা রিকভার সি ক্লিনারের অফিসিয়াল ড্যাশবোর্ড দেখতে পেয়ে যাবে। এখান থেকে আমরা দুটো অপশন পেয়ে যাচ্ছি, একটা হলো ফ্রি ডাউনলোড এবং একটা হলো পারচেস। তো আজকে টিউটোরিয়ালে যেহেতু আমরা ফ্রিতে ডেটা রিকভার করব, তার জন্য আমরা ফ্রি ডাউনলোড ফ্রি ভার্সন বলে এই অপশনটাতে ক্লিক করে দেব। তো তোমরা একইভাবে এই কাজটা করবে। করার পর আমরা স্ক্রল করে নিচে আসার পর এই যে ফ্রি ভার্সনের যে অপশনটা সেটা চলে আসছে এবং এখান থেকে আমরা সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেব। আবার একটা পেজ চলে আসলো। এবার এখান থেকে আমরা ফ্রি রিকভার বলে যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা এখানে ডাউনলোড করে দেব। তো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে চলে আসবে। তো এখানে আমাদের ফাইলটা ডাউনলোড স্টার্টিং হয়ে গেল এবং কয়েক এমবির এইটার ফাইল সাইজ, এটা ডাউনলোড হয়ে গেলে আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর এটা আমরা এখান থেকে মুভ করে নিয়ে ডেস্কটপে নিয়ে চলে যাব। তো এখানে ডেস্কটপে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেব ফার্স্টলি। তো আমরা ইনস্টলের জন্য এখান থেকে রাইট ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দেব। তোমরা একইভাবে এই প্রসেসটা ফলো করবে। এখানে আমরা পপআপে ইয়েস করে দেব। দেওয়ার পর আমাদের যে ইনস্টলেশন প্রসেস সেটা স্টার্ট হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিকভার ভার্সন 1.54 সেট আপ। তো এখান থেকে আমরা ইনস্টল বলে যে অপশনটা আছে এটাতে ডিরেক্টলি ক্লিক করে দেব। এরপরে আমাদের যে ইনস্টলিং প্রসেসটা সেটা স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এটাকে রান করতে পারি। তো এখানে আমরা রান অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে নেক্সট বলে অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা ডেটা রিকভার যে করব, যে ফাইলের ডেটা রিকভার করব সেই ফাইলের এখানে ডিসক্রিপশান দিতে হবে। তার জন্য এখানে বলেছে পিকচার, মিউজিক, ডকুমেন্টস, ভিডিও, কম্প্রেসড ফাইল, ইমেল ফাইল। এই যে ডিসক্রিপশানগুলো রয়েছে, আমরা পার্টিকুলার্স কোনো পিকচার ফাইল রিকভার করতে পারি, অথবা পার্টিকুলার্স কোনো মিউজিক ফাইল রিকভার করতে পারি, অথবা পার্টিকুলার্স কোনো ভিডিও বা ডকুমেন্টস বা কম্প্রেসড, এভাবে আমরা পার্টিকুলার্সভাবে করতে পারি। এছাড়া আমরা অল ফাইলস যদি রিকভার করতে চাই, টোটাল ফাইলগুলোই স্ক্যানিং করে যে আমাদের ডিলিট কতগুলো ফাইল হয়েছে, এর মধ্যে ভিডিও কতগুলো রয়েছে, কম্প্রেসড ফাইল কতগুলো রয়েছে, ইমেল ফাইল কতগুলো রয়েছে, অথবা পিকচার কতগুলো রয়েছে, এর ভিত্তিতে আমরা যদি করতে চাই তাহলে আমাদের অল ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা যদি এখানে নেক্সট করি, তো আমরা এখানে অল ফাইল থাকতে দেবো। এরপর নেক্সট করলে আমাদের এখানে চলে আসবে ফাইল লোকেশন। তো এখানে কি বলছে যে আমরা অ্যাকচুয়ালি কোন ড্রাইভটাকে আমরা এখান থেকে রিকভার করব, এক্স্যাক্টলি আমাদের কোন ড্রাইভ থেকে ডেটা লস হয়েছে অথবা ড্যামেজ হয়েছে সেটা আমরা এখানে স্পেসিফিক লোকেশনে আমরা সেটা সিলেক্ট করতে পারবো। এছাড়া যদি আই এম নট শিওর থাকি তাহলে এখান থেকে আমাদের
পিসিতে যতগুলো হার্ড ড্রাইভ রয়েছে টোটালটাই স্ক্যানিং করে সেখান থেকে ডেটাটা রিকভার করাবে। তো এই প্রসেসটা একটু স্লো হয়ে যাবে, যার জন্য আমরা এখান থেকে ইন স্পেসিফিক লোকেশন যেটা আছে এটাতে ক্লিক করার পর ব্রাউজ বলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে অ্যাকচুয়ালি যেই ড্রাইভ থেকে আমাদের ডেটা লস অথবা ডেটা ডিলিট হয়েছে তো সেই ড্রাইভটা এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো। তো এই প্রসেসটা আমরা করার পর আমাদের যে ডেটা রিকভার প্রসেস সেটা স্টার্ট হবে। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কোন ডেটাটা আমাদের লস্ট হয়েছে এবং কোন ডেটাটা আমাদের রিকভার করতে হবে। তো এটা আমি তোমাদের ফার্স্টলি ডিলিট করে দেখাচ্ছি বা ফরম্যাট করে দেখাচ্ছি, তারপরে সেই ডেটাটা আমি রিকভার করব ডিলিট হওয়ার পরেও এবং রিসাইকেল বিন থেকে রিমুভ করার পরেও আমি সেই ডেটাটা তোমাদের রিকভার করে দেখাবো। তো ফ্রেন্ডস আমরা ফার্স্টলি দিস পিসিতে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে একটা পেন ড্রাইভ এখান থেকে ডিলিট করে দিব। সেই ডেটাগুলো ডিলিট করার পর টোটাল ডেটাগুলো আমরা এখান থেকে রিকভার করে নেব। তো এখানে এই পেন ড্রাইভটা আমি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখানে যতগুলো ডেটা রয়েছে পিকচার ফাইল হোক অথবা পিডিএফ ফাইল ডকুমেন্টস যতগুলো রয়েছে টোটালটাই আমরা এখান থেকে অল সিলেক্ট করে এগুলো ডিলিট করে দেব। আমি ডিলিট করে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা ফ্রি পেন ড্রাইভে। এবার এখান থেকে আমরা চলে যাব রিসাইকেল বিনে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিসাইকেল বিন এমটি রয়েছে। তাহলে আমাদের এই ডেটাগুলো আমরা রিকভার কীভাবে করতে পারবো তার জন্য এখান থেকে আমরা ব্রাউজ ফিচারে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে পেন ড্রাইভ অপশনটা রয়েছে এখান থেকে মাই স্পেস, এই যে মাই স্পেস অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেবো। এটা ক্লিক করে দেওয়া হলে এখান থেকে ওকে করে দেবো। করে দেওয়ার পর এটা আমাদের সিলেকশন কাজটা হয়ে গেল। এবার আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখানে তোমরা যদি চাও এনেবল ডিপ স্ক্যান যদি করতে চাও তাহলে ডিপ স্ক্যান করবে, যদি প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ সরাসরি আমাদের যে ডেটাগুলো লস্ট হয়েছিল তোমরা এখানে অ্যালফাবেটিক নাম হিসেবে তোমরা এখানে দেখতে পাবে টোটাল ডেটাগুলো এখান থেকে রিকভার অপশনে চলে আসছে। তো এখান থেকে আমরা এক এক করে সেই প্রোগ্রামগুলোকে সিলেক্ট করে নিতে পারি বা টোটালটাই সিলেক্ট করতে পারি। তোমরা যদি চাও যে ডেটাগুলো তোমাদের প্রয়োজন সেই ডেটাগুলো নেবে তাহলে এখান থেকে তোমরা অলমার্ক ডিসিলেক্ট করে এক এক করে সিলেক্ট করতে পারো। এছাড়া যদি চাও তোমরা টোটাল প্রোগ্রামগুলোই তোমরা রিকভার করাবে তাহলে এখান থেকে অল সিলেক্ট করে এখান থেকে যে রিকভার বলে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের রিকভারি লোকেশন চাইছে এখান থেকে। তো আমরা অ্যাকচুয়ালি কোন ড্রাইভে আমরা এই রিকভার ডেটাগুলো সেভ করে রাখবো সেই ড্রাইভটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি পেন ড্রাইভে আবার এই ডকুমেন্টসগুলো সেভ করে রাখবো। তার জন্য আমি এখানে পেন ড্রাইভ সিলেক্ট করে নেব। এটা করার পর এখানে ওকে বলে অপশনটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এখান থেকে ইয়েস করে দিতে হবে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের সাকসেসফুল হয়ে চলে আসবে। তোমরা এখানে দেখতে পেলে 58টা ফাইল ছিল আমাদের ডিলিট ফাইল এবং 58টা ফাইল আমি এখান থেকে রিকভার করে নিলাম। এবার আমরা দেখব যে আমাদের পেন ড্রাইভে সেই ডেটাগুলো যে ডিলিট হয়েছিল রিকভার করলাম সেই ডেটাগুলো রিকভার হয়েছে কিনা। তো দিস পিসিতে চলে যাব। এখানে যাওয়ার পর মাই স্পেস বলে অপশনটাতে চলে যাব। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ডাটাটাই এখানে রিকভার হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা আশা করছি তোমরা ভিডিওর টোটাল স্টেপগুলো ভালোভাবে বুঝতে পেরে গেছো। ঠিক একইভাবে তোমরা যদি ডাটা রিকভার করতে চাও আদার্স লোকেশন থেকে তাহলে তোমাদের ফাইল লোকেশনে সেখান থেকে তোমাদের হার্ড ড্রাইভ অথবা এসএসডি ড্রাইভ সিলেক্ট করে সেখান থেকে তোমাদের সেই লোকেশনটাতে এগ্রি করতে হবে। তাহলে তোমরা এক এক করে, যেমন আমি তোমাদের পেন ড্রাইভ থেকে দেখালাম, এরপরে তোমরা সেখান থেকে হার্ড ড্রাইভ অথবা এসএসডি ড্রাইভ তোমাদের যেই ড্রাইভ থেকে অ্যাকচুয়ালি ডাটা ডিলিট হয়েছে অথবা লস্ট হয়েছে সেই ড্রাইভটা তোমাদের সিলেক্ট করতে হবে। একই প্রসেস থাকবে, তোমরা একই প্রসেসে এই টোটাল ওয়ার্কগুলো করতে পারবে এবং এই কাজগুলো করার জন্য কোনো রকমের তোমাদের পেমেন্ট করতে হবে না। এই সফটওয়্যারটা টোটালটাই ফ্রি রয়েছে এবং ফ্রি ভার্সনের মধ্যে খুব ভালো ওয়ার্ক করছে এই সফটওয়্যারটা। তোমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে তোমাদের ডেটা 100% সাকসেসফুলভাবে রিকভার করতে পারবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি তোমরা ভিডিওর টোটাল টপিকসগুলো ভালোভাবে বুঝতে পেরে গেছো। চ্যানেলে প্রথম দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে নেবে। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। বন্ধুরা আবারও ফিরছি এমন ইন্টারেস্টিং ট্রিক্সফুল একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অবশ্যই সকলে সুস্থ এবং ভালো থাকবে।